নমস্কার। যাদের মকর রাশি বা মকর লগ্ন তাদের বর্ষফল 2025। 2025-এ আপনারা অর্থাৎ মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকা মানুষ আপনারা একটা কারাগার থেকে মুক্তি, আরেকটা কারাগারে বন্দী। এই বিষয়ক কি বার্তা দিতে চলেছি 2025-এর জন্য সেটা অবশ্যই বলবো। আর অনুগ্রহপূর্বক প্রোগ্রামটি দেখুন, পুরোপুরি দেখুন, জানতে পারবেন চলার পথের সাবধান সচেতনতা বার্তা, জানতে পারবেন চলার পথে কি ধরনের ঘটনা 2025-এ ঘটতে চলেছে তার সঠিক নিখুঁত বিচার, প্রেডিকশন 2025 জানতে হলে থাকুন শেষ পর্যন্ত, প্রোগ্রামটি দেখুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে, যার উপর ভিত্তি করে, যাকে কেন্দ্র করে 2025-এর বর্ষফলটি প্রকাশ করতে চলেছি, সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট। অনুগ্রহপূর্বক একটু গোচরকালীন ট্রানজিটটা দেখুন, খুব গুরুত্বপূর্ণ, ভাইটাল, কারণ এর উপর বেস করেই কিন্তু প্রোগ্রামটি করব। মকর রাশি মকর লগ্নের অধিপতি হচ্ছে শনি, সে দ্বিতীয়ভাবে রয়েছেন তার সক্ষেত্র মূল ত্রিকোণে। শনি দ্রুত গতি নিয়ে আপনাদের দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে প্রবেশ করবে 29শে মার্চ 2025-এ। তারপর আপনারা শনির সাড়ে সাথী থেকে আপনারা হচ্ছেন মুক্ত, কিন্তু অপরদিকে আপনারা আবার কারাগারে হতে চলেছেন বন্দী। সেটা হচ্ছে রাহু এবং কেতুর যথাক্রমে রাশি পরিবর্তন করতে চলেছে 18ই মে 2025-এ। রাহু আসবে আপনাদের দ্বিতীয় ভাবে, কেতু যাবে আপনাদের অষ্টম ভাবে, এবং এরা 1.5 বছর কিন্তু থাকবে। রাশি বা লগ্নে পঞ্চম ভাবে বৃহস্পতি বক্রী অবস্থায় বর্তমানে রয়েছে। এই বৃহস্পতি 4 ফেব্রুয়ারি ডাইরেক্ট হয়ে যাবে, এবং বৃহস্পতি বর্তমানে রোহিণী নক্ষত্র নিয়ে ভোগ করছে। রোহিণী নক্ষত্র বৃহস্পতি ভোগ করবে 20 মার্চ 2025 পর্যন্ত। তারপরে মে মাসের মাঝামাঝি সময়ে বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করে যাবে। আর নবমে আছে কেতু বললাম, এবং উল্টো দিকে সপ্তম ভাবে মঙ্গল বক্রী অবস্থায় রয়েছে। এই মঙ্গল 21শে জানুয়ারি আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করে যাবে, এবং 24শে ফেব্রুয়ারি মঙ্গল মিথুন রাশিতেই ডাইরেক্ট হয়ে যাবে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে সেটা অবশ্যই নিখুঁতভাবে প্রেডিকশন করব। তার সাথে বারংবার যা বলি আবারও বলছি, প্রোগ্রামগুলো করি আমি ইন জেনারেল, সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা 2025, খুব গুরুত্বপূর্ণ, এবং অনুগ্রহপূর্বক রিকোয়েস্ট করছি একটু পুরো প্রোগ্রামটি দেখুন, তাতে আপনারই ভালো হবে। চলার পথের সঠিক বার্তা আপনি পাবেন, কোন জায়গাটা ভুল হতে চলেছে, কোন জায়গাটা আপনাকে ত্রুটিপূর্ণ থেকে সঠিক সংশোধন করে এগোতে হবে, তার পথটি আমি দেখাবো। দেখুন, মকর রাশি মকর লগ্নের মানুষরা দীর্ঘ 7.5 বছর শনির সাড়ে প্রভাব থেকে তারা মুক্ত হবেন। এটা যেমন চিরন্তন সত্য, 100% সত্য 29শে মার্চ 2025-এ, কিন্তু অপরদিকে আবার একটা কারাগারে আপনারা হতে চলেছেন বন্দী, রাহু কেতু ট্রানজিট করার পর 18ই মে থেকে 1.5 বছর। তো যেটাই হোক না কেন, প্রেডিকশন হচ্ছে এটাই যে মন মানসিকতার ক্ষেত্রে
একটু বোঝার চেষ্টা করুন আমার কথাগুলোকে। মকর রাশি মকর লগ্নের অষ্টম ভাব, যা রবির মূল ত্রিকোণ ঘর, এটা রবির মূল ত্রিকোণ ঘর সিংহ। মকর রাশি মকর লগ্নের অধিপতি শনি, শনির মূল ত্রিকোণ ঘর আপনাদের দ্বিতীয়, অর্থাৎ কে ধনুর ঘরটা। মকর রাশি মকর লগ্নের দ্বাদশ অর্থাৎ ধনু, যা বৃহস্পতির মূল ত্রিকোণ ঘর। যদি এইরকম কম্বিনেশন থাকে এবং আপনাদের হরোস্কোপে ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি কোনো কারণে এই অষ্টম ঘরটি, দ্বাদশ অষ্টম, এই 8 নম্বর ঘরটি, 12 নম্বর ঘরটি এবং 2 নম্বর ঘরটির সাথে সম্পর্ক থাকে জন্মকুণ্ডলিতে, এবং আপনারা এদের অধিপতির সাথে কোথাও না কোথাও কম্বাইন্ড বা কম্বিনেশন অত্যন্ত জয়ালো থাকে, তাহলে মকর রাশির মানুষদের চেনা, মকর রাশির মানুষদের সন্তুষ্টি করা অত্যন্ত কঠিন। এদের সন্তুষ্টি সহজে আপনি করতে পারবেন না, কোনোভাবেই পারবেন না, কোনোভাবেই সন্তুষ্টি তৃপ্তি লাভ করে না। এবার মকর রাশি মকর লগ্নের ঘরটা না দ্বাদশ কালপুরুষ রাশিচক্রের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্স ঘর এটা, এবং এর ভার অতি ভারী, এবং এর কারকতা এমনই কঠিন কারকতা, এবং এই ঘরের যে পজিটিভ এনার্জি যে ওরা রয়েছে সেটা না সবাই নিতে পারে না। আপনি হয়তো মকর রাশি মকর লগ্নের মানুষ, কিন্তু আপনি এই ঘরের আপনি জন্মগ্রহণ করেছেন, তাই তো? আপনি নিতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি আধ্যাত্মিকতার মানুষ হন, আপনি যদি আধ্যাত্মিক চেতনার মানুষ হন, আপনি যদি সনাতন ধর্মের মানুষ হন, সনাতন সাবজেক্টটাকে বুঝতে পারেন, তাহলে আমি বলবো আপনারা কিন্তু অনেকটাই এই ঘরের কারকতাকে ক্যাচিং করতে পারবেন এবং সেভাবে চলতে পারবেন। না হলে অন্য মানুষরা কখনোই এই ঘরের কারকতা ভারটা না বহন করতে পারে না। একে তো শনির ঘর, একে তো পিতৃতত্ত্ব, একে তো চর রাশি। তাহলে কি বললাম আমি? এইরকমই পরিস্থিতি আমি এই বছরেও দেখতে পাচ্ছি, এবং যেটা চিরন্তন সত্য মকরের, সেটা হচ্ছে মকর রাশির মানুষরা না অত্যন্ত চাপা স্বভাব হয় এবং অত্যন্ত চাপা নিরাপত্তাহীনতা ভোগ করে। চাপা নিরাপত্তাহীনতা মানে মনের ভিতরে একটা অসন্তোষ বোধ, মনের ভিতরে একটা ভয়, মনের ভিতরে একটা দোতানা স্বভাব, মনের ভিতরে আমার দ্বারা কিছু পারবো না, আমার দ্বারা হবে না, এই রকম চাপা যে নিরাপত্তা, এটা কিন্তু বিরাজমান থাকে মকরের ক্ষেত্রে। সেটা কিন্তু 2025-এও কিন্তু চলবে। এরপরে কি, মকরের মানুষরা যেটা নিজে ভালো মনে করে, নিজে যেটা ভালো মনে করেন সেটাই তারা কিন্তু করবে এবং করেনও তাই। আমি 100-র মধ্যে 95% মানুষের হরোস্কোপ আমি যদি দেখি এবং দেখেছি এবং বলবো, আপনি মিলিয়ে নেবেন যদি পারেন, যে আপনি যেটা ভালো মনে করেন সেটাই কিন্তু শেষ পর্যন্ত করেন। কে কি বললো আপনি তার তোয়াক্কা করেন না। আর আপনাদের বোঝা, আপনাকে সন্তুষ্টি করা, আপনাকে একটা তৃপ্তি এনে দেওয়া খুব কঠিন, মারাত্মক কঠিন, যা প্রায় কিন্তু অসম্ভব। হয়তো আপনিও আমার আজকে প্রোগ্রাম দেখছেন, আপনিও প্রোগ্রামটা পুরো দেখবেন, আমি জানি পুরোটাই দেখবেন, মনোযোগ সহকারে পুরোটাই শুনবেন, কিন্তু এটা আমি ঠিক বলছি যে আপনি কোনো প্রকার আমার কথায় সন্তুষ্টি হতে পারবেন না, বরঞ্চ আরো আপনারা অতৃপ্ত হয়ে উঠবেন। যাই হোক, তবু আমার দায়িত্ব কত বোঝানো আপনাকে বোঝালাম। এরপরে এর উপর দিয়ে যদি কোনো কারণে এই রাশির সাথে বা এই লগ্নের সাথে মঙ্গলের কোনো সংযোগ তৈরি হয়, যা বর্তমানে দেখুন আছে একটা সংযোগ, মাত্র মঙ্গলের দৃষ্টি একটা আছে, আবার মঙ্গলের দ্বিতীয়ভাবে শনির দৃষ্টি আছে, তো এই পরিপ্রেক্ষিতে এই জায়গাটাকে না আরো দৃঢ় করে দেয় মঙ্গলটাকে। কি হয়, যেটা ভাববেন সেটা করবেন, অত্যন্ত জেদি, অত্যন্ত কঠোর, এবং যেটা বলবেন সেটা করেই ছাড়বেন, এরকম প্রভাব কিন্তু বেশি তৈরি হয়। যদি D1 চাকরিতে নবাংশে যদি এরকম থাকে, তাহলে নিজেরাই দেখে নিন না, অতীতটাকে ভেবে নিন না, এরকমই আপনাদের ক্যারেক্টার সেটিং। এরপরে কি দেখুন, এখানে আমি যেটা বললাম সেটা হচ্ছে
রাহু কেতু যখন ট্রানজিট ঘুরবে এই বছরে 18ই মের পর থেকে 1.5 বছর, আপনাদের ব্যবহারিক মানসিকতা, ব্যবহারিক যে চরিত্রগত যে প্রকৃতি রয়েছে সেটাকে যতটা পারেন একটু সংশোধন করার চেষ্টা করুন। কারণ আপনি নিজের ব্যবহার, নিজের মানসিকতার জন্য অনেক রকম ভাবে কিন্তু চলার পথে নেগেটিভিটি পরিপূর্ণ হয়ে উঠতে চলেছেন। প্রথমত আপনার কথাবার্তার জায়গাটায় যতটা পারবেন সংশোধন করবেন, এবং আপনারা না পিছনে বলা লোক নন, যা বলবেন সামনাসামনি মুখের উপর বলে দেবেন। যতটা পারা যায় কাকে কি বলছেন বুঝে শুনে বলবেন, তাতেই আপনার ভালো হবে। এরপরে কি, আপনাদের এই সময়টা বলতে পারি যে বারংবার চলার পথে অনেক রকম মনের মধ্যে না অনেক হতাশা, ডিপ্রেশন, অ্যাংজাইটিস আসতে থাকবে, যার থেকে আপনারা অলরেডি আপনারা 7.5 সময় এইরকম প্রভাব পেয়েছেন, আবার সেই রকম প্রভাব আপনার জীবনে আসতে থাকবে রাহু কেতু ট্রানজিট করার পর থেকে। গেল এখানে বৃহস্পতি যতদিন না পর্যন্ত বকরি থেকে ডাইরেক্ট হচ্ছে ততদিন জায়গাটা কিন্তু পজিটিভ ভাবে কিন্তু স্লো থাকবে, মানে পজিটিভ আসতে স্লো করবে, খুব একটা স্পিড আসতে দেবে না। কিন্তু বৃহস্পতি ট্রানজিট যখন ষষ্ঠভাবে প্রবেশ করবে 18 মের পর থেকে, তখন আপনাদের পজিটিভিটি কিছুটা আপনাদের কিন্তু সামঞ্জস্য রাখবে আশা করছি। তথাপি সেই পজিটিভ ভাইব্রেশন গুলো, পজিটিভ ওরা এনার্জি গুলোকে আপনারা বুঝতে পারবেন না, ধরতে পারবেন না। প্রবলেমটা এখানটাই, আপনাকে আপনার মধ্যে একটা ইলিউশন ধোঁয়াশা রেখে দেবে। এরপরে কি, আপনারা মনের দিক থেকে অত্যন্ত চঞ্চল, অস্থিরতা থাকবে পুরো বছরটা জুড়ে। যে কোনো কারণ হিসেবে কিন্তু মনের মধ্যে চঞ্চলতা ভীষণ পরিমাণে আপনাকে দিয়ে দেবে। এবার দেখুন, আপনার হরোস্কোপে মঙ্গল ও শুক্র যেখানেই থাক না কেন, যেভাবেই থাক না কেন, মনে করছেন মঙ্গল মকরে আছে, তুঙ্গ ক্ষেত্রে আছে, তাহলে ভীষণ ভালো। শুক্র মিনি আছে, তুঙ্গ আছে, তুঙ্গ ক্ষেত্রে উচ্চ ক্ষেত্রে আছে, ভীষণ ভালো। আপনি মনে করছেন মঙ্গল তুলাতে আছে, ভীষণ ভালো। মনে করছেন মঙ্গল বিষতে আছে, ভীষণ ভালো। মঙ্গল মঙ্গল বা মঙ্গল বা শুক্র, মঙ্গল বা শুক্র, তো শুক্র আর মিনি আছে উচ্চ ক্ষেত্রে, ভাবছেন ভীষণ ভালো ফল দেবে। আমার হরোস্কোপে রয়েছে ভীষণ ভালো শুক্র রয়েছে, শুক্র তুলাতে আছে, খুব ভালো ভালো ফল দেবে। স্বক্ষেত্রে আছে এবং মূলত্রিকোণে আছে, ভাবছেন শুক্র বিষতে আছে, তাহলে স্বক্ষেত্রে রয়েছে, খুব ভালো ফল দেবে না। মঙ্গল এবং শুক্র যেভাবেই থাক না কেন, যদি বক্রি থাকে, তাহলে আপনার পরিস্থিতিকে, মানে পরিস্থিতি এমন তৈরি হবে না, সেই পরিস্থিতিকে মনে করবেন যে আপনি আপনার সমস্যা, আপনার চাহিদা, আপনার ইচ্ছেটা সেটা কিভাবে পূর্ণ হবে সেটার দিকে বেশি আপনি নিজেকে ভালোবেসে ফেলবেন। কিন্তু একদম ভাববেন না যে আপনারা হয়তো অন্য ব্যক্তিও হয়তো কোনো প্রকার সমস্যা পড়তে পারে, বা আপনার কথাবার্তা হতে পারে, আপনার ব্যবহারিক হতে পারে, আপনার চরিত্র দিক থেকে, প্রকৃতিগত দিক থেকে কোনো প্রকার সমস্যা সেই ব্যক্তি পেতে পারে। আপনি ভাববেন না, ভাবটা আসবে না আপনার মধ্যে। যদি কাদের বললাম, যাদের মঙ্গল শুক্র বক্রি থাকবে, যেইভাবেই হোক না কেন, সে তুঙ্গ হোক বা উচ্চক্ষেত্র হোক, মূলত্রিকোণে হোক, আপনাকে একটু বেশি, যাকে নেগেটিভ আকারে বলতে হয়, কিছু মনে করবেন না, একটু স্বার্থবাদী করে তুলবে। সবাইকে নয় কিন্তু, আমি বলছি একমাত্র যাদের মঙ্গল এবং শুক্র যেখানে থাক না কেন বক্রি থাকলে। গেল এরপরে কি, আপনাদের দেখুন, এই যে মন মানসিকতার ক্ষেত্রে পরবর্তী সময়ে যখন মে মাসের শেষের দিক থেকে আপ টু ডিসেম্বর পর্যন্ত সুযোগ আসবে, নিজের মধ্যে অত্যন্ত স্পিরিট আসবে। আর মকরের মানুষরা না কাজের মানুষ হয়, এরা পরিশ্রম করতে ভালোবাসে, কোনো কাজকে ছোট মনে করে না। এরা মনে করে যে আমি চটি সেলাই থেকে চণ্ডীপাঠ সব করতে পারি, এবং কাজের এতটাই পারদর্শী হয়, কাজের এতটাই পটু হয়, সেটা কিন্তু তারা করতে পারে। কিন্তু তথাপি তাদের ইগো, তাদের কথাবার্তা, তাদের একগুঁয়েমি, তাদের জেদ, রাগ, এইগুলোর জন্য অনেক ক্ষেত্রে তাদের সমস্যায় পড়তে হয় চলার পথে। তাই এই বিষয়গুলোকে যদি দেখছেন আপনার জীবনে আছে, তা সেগুলোকে যতটা পারবেন সংশোধন বা কম
করার চেষ্টা করুন। এর পরে খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য 2025-এর জন্য আপনাদের শরীর স্বাস্থ্য। হ্যাঁ, শরীর স্বাস্থ্য ভীষণ পরিমাণে কিন্তু ভোগাবে। 2025 সালে আপনারা অর্থোপেডিক আর্থ্রাইটিস বা বাত বেদনা, পায়ের যে কোনো সমস্যা, পেটে গলব্লাডার, লিভার, কিডনি, কোলেস্ট্রল বা ফ্যাটি লিভার ফ্যাটি হয়ে যাওয়া, এই জাতীয় বিষয়, ঠান্ডা, সাইনাস, এই জাতীয় বিষয়, এছাড়াও শারীরিকগত যে কোনো অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনা, মুখের ভিতর বা মুখমণ্ডলে কোনো ইনফেকশন বা অ্যাশ বা কোনো কনিক রোগ থাকলে সেই জায়গা, ত্বক নিয়ে, নার্ভের সমস্যা, যখন রাহু কেতু ট্রানজিট ঘটে যাবে তারপরে নার্ভ জাতীয় সমস্যা, ভীষণ পরিমাণে সাবধান থাকুন। যদি আপনার শরীরটা না, হয়তো আপনার কাজের উন্নতি হবে, অর্থের উন্নতি হবে, হতে পারে, হবেও সেটা, কিন্তু দেখা যাচ্ছে শরীরটার জন্য আপনাকে বেশ কষ্ট পেতে হচ্ছে এই বছরটা। তাই শরীর স্বাস্থ্যের প্রতি আগাম বললাম। যদি আপনার রোগগুলো মনে হয় তাহলে অবশ্যই দেরি না করে টু বি ডক্টর। এরপরে শরীর স্বাস্থ্যের জন্য কেউ যাবেন না, একটু মনে শুনুন। শরীর স্বাস্থ্যের জন্য যে ডেটগুলো বলছি সেইগুলো ভালো করে আপনারা একটু লিখে রাখুন বা মনে রাখুন। সেটা হচ্ছে আপনাদের 28শে এপ্রিল 2025 থেকে 7ই জুন জুন 2025, এই টাইমটা শরীর স্বাস্থ্য বিষয়ে ভীষণ সাবধান থাকবেন, যে কোনো দিক থেকে হোক। আবার ডেট হচ্ছে 11ই এপ্রিল 2025 থেকে 11 এপ্রিল 2025 থেকে 28শে এপ্রিল 2025, এই পর্যন্ত ভীষণ সাবধান থাকুন। এছাড়াও আপনাদের শারীরিকভাবে বলবো 30শে মে 2025 থেকে 30শে মে 2025 থেকে 14ই জুন 2025, এই টাইমটা ভীষণ শরীর স্বাস্থ্য বিষয়ের ক্ষেত্রে ভীষণভাবে আপনারা সাবধান থাকুন। যদি এই টাইমে কোনো প্রকার শরীর স্বাস্থ্যকে অবহেলা করবেন না, সঠিকভাবে ডক্টর দেখাবেন, চিকিৎসার মাধ্যমে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন। এর পরে আপনাদের বৈবাহিক বা সাংসারিক জীবন, সেক্ষেত্রে বলে রাখি, দেখুন, রাহু কেতু ট্রানজিট ঘটার পর বিশেষ করে 18 মের পর থেকে 1.5 বছর সাংসারিক জীবনে ভীষণভাবে আপনারা সচেতন থাকুন এবং এখন থেকেই থাকুন। যতই আপনাদের শরীর সাথে কেটে যাক না কেন, আমি যা আলোকপাত করছি সম্পূর্ণ ইন জেনারেল, সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। ব্যক্তিগত জন্মকুণ্ডলী, ব্যক্তিগত হরস্কোপটি, ব্যক্তিগত পামটি অবশ্যই কিন্তু দেখার প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে ব্যতিক্রম কিন্তু হবেই। সেক্ষেত্রে বলবো, দেখুন, বিবাহ যোগ এই বছরটা আপনারা পাবেন। হ্যাঁ, মেয়ের পর থেকে বিবাহ যোগ অবশ্যই পাবেন। মেয়ে কেন, আপনার ফেব্রুয়ারির পর থেকেই বিবাহ যোগ শুরু হয়ে যাচ্ছে, কিন্তু বিবাহ ক্ষেত্রে বা বিবাহ করার পর বেশ কিছু সমস্যা, ত্রুটি আপনার থেকেই যাবে, বারবার বিবাহজনিত সমস্যায় আপনারা পড়বেন, এবং সেটার দিক থেকে আপনার কারণের জন্য হতে পারে, কারণ আপনার মন মানসিকতা, আপনার চারিত্রিক ব্যবহারগত ত্রুটির কারণে বৈবাহিক জীবনে কিন্তু সম্পর্কর ক্ষেত্রে অবনতি ঘটতে পারে, এবং সেটা খুবই মর্মান্তিক রূপে হতে পারে। তাই সাবধান, এখন থেকে বলছি, বৈবাহিক জীবনের ক্ষেত্রে খুব সাবধান। নিজেকে সংশোধন করুন, নিজেকে ত্রুটিপূর্ণ করুন, থাকে অবশ্যই তার সঙ্গে হরস্কোপটি পারলে কাউকে দিয়ে একবার বিচার করিয়ে নেবেন। এখানে বলতে পারি, দেখুন, আপনার সাথে এতকাল আপনার মায়ের জায়গাটা নষ্ট হচ্ছিল, মায়ের সাথে আপনার সম্পর্কে অবনতি ঘটছিল, দেখবেন এরপর থেকে, মেয়ের পর থেকে মায়ের সাথে আপনার সম্পর্ক অনেকটাই শ্রীবৃদ্ধি ঘটবে। মায়ের সাথে আর মাতৃতুল্য যে কোনো ব্যক্তির সাথে গেল। এখানে যাদের, আমি একটা ছোট্ট একটা পয়েন্ট বলছি, এখানে বিবাহযোগ কিন্তু লাভ প্লাস অ্যারেঞ্জও আছে, আবার এমনি অ্যারেঞ্জ ম্যারেঞ্জও আছে। বিবাহের ক্ষেত্রে হয়তো আপনার পুরনো সম্পর্ক কারোর সাথে ছিল, কেটে গিয়েছে, যদি আবার দেখছেন 18 মের পর থেকে আপ টু পুরো 25 সালের মধ্যে যদি কোনো সম্পর্ক আবার আপনি আবদ্ধ হয়ে যান, এই সম্পর্কটা, হ্যাঁ, এই সম্পর্কটা পুরনো সম্পর্ক থেকে অতি ভালো হবে, এটা আমি বলতেই পারি।
এরপরে বলতে পারি বিবাহের ক্ষেত্রে আপনার অস্থিরতার কারণে, অস্থিরতা মানসিকতার কারণের জন্য বৈবাহিক জীবনে কিন্তু সমস্যা আসবে। সন্তান বিষয়ক কেন্দ্র করে বা অন্য কোনো ফ্যামিলি সমস্যা কারণে, অন্য কোনো ধার দেনার ঋণগ্রস্ত বিষয় কারণের জন্য, বাড়িঘর নিয়ে কারণের জন্য যে কোনোভাবে কিন্তু সমস্যায় 2025 সালটাও আপনাকে বেশ তাড়িয়ে বেড়াবে। অথবা দেখা গেল আপনার কর্ম অর্থ এবং সাংসারিক হয়তো ঠিক আছে, কিন্তু শরীরটার জন্য সংসারে অশান্তি, শরীরটার জন্য সংসারে আপনি সে মন দিতে পারছেন না, শারীরিক ও ত্রুটির কারণে আপনার সমস্যা হচ্ছে, মানসিক অশান্তি, মানসিক ডিপ্রেশন, অ্যাংজাইটিস এরকম। আর গোপন যেহেতু অষ্টমে কেতু ঢুকছে, তো গোপন শত্রু আপনার আত্মীয় রিলেটেড ব্যক্তিবর্গের থেকেও কিন্তু শত্রুতা বা পুরনো পৈতৃক সম্পত্তি নিয়ে, মাতৃক সম্পত্তি নিয়ে সেই রিলেটেড সম্পর্কটাও বিষয় নিয়েও কিন্তু সমস্যায় কিন্তু আপনি পড়তে পারেন, বা আপনি ঘর বাড়ি নিয়েও কিন্তু সমস্যায় পড়তে পারেন। খুব সাবধান থাকুন। এই বিষয়গুলো কেন বলছি? আপনাকে ঠিক করার জন্য, জায়গাগুলোকে যদি মনে হচ্ছে এখন থেকে ঠিক করে নিন। আমি যে সমস্ত আলোকপাত করলাম, সমস্ত এখনো করব, সমস্ত বিষয়টা ইন জেনারেল আলোকপাত করছি, ব্যক্তিগত কারোর উদ্দেশ্যে নয়। যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও পামটি আপনি চাইছেন 25 সালটি কেমন যাবে আপনার হরস্কোপ পাম অনুযায়ী, তাহলে একবার কনসালটেন্সি নিতেই পারেন। আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোয়াবাজার চেম্বারে। এছাড়াও প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে, নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বারে প্রতিদিন অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে। আমি 100 থেকে 200% কনফার্ম আপনাকে সঠিক পথ দেখাবো। সমস্যা থাকলে সেখান থেকে বের করার দায়িত্ব নেব। সঠিক সলিউশনের মাধ্যম দিয়ে আপনাকে সমস্যা মুক্ত করার চেষ্টা আমি অবশ্যই করব। আপনাকে আমি সঠিক পথ দেখিয়েই ছাড়বো এবং সমস্যা থেকে বের করার রাস্তাটাও বলে দেব। এর পরে আসি আমি, যারা সন্তান নিতে চাইছেন বা তাদের সন্তান হওয়ার যোগ আছে, সন্তান হওয়ার যোগ আছে, খুব ভালো যোগ আছে, সেটা ভালো বলা যেতে পারে। এবং অনেক রকম ভাবে হয়তো অনেক ব্যক্তি আছে যাদের এই টাইমে কিন্তু নতুন গৃহ, নতুন বাসস্থান, সেটাও কিন্তু নতুন বাড়ি, সেটাও কিন্তু হবে। সেটা আপ টু মের শেষের দিক থেকে ডিসেম্বরের 4 তারিখের মধ্যে খুব ভালো যোগ রয়েছে। ভ্রমণ করার যোগ খুব রয়েছে, তীর্থ ভ্রমণ যোগ রয়েছে। আর প্রথম একটা কথা বলেছিলাম যে একমাত্র এই রাশির মালিক তিনি, যিনি আধ্যাত্মিকতা মানুষ হন, যিনি আধ্যাত্মিক চেতনা মানুষ হন, যিনি ঈশ্বর সাধনা মানুষ হন, যিনি সনাতন ধর্মটাকে বোঝেন, যিনি আধ্যাত্মিক যে কোনো ভাবে যুক্ত থাকেন, সেটাকে চর্চা করেন, সেই সমস্ত ব্যক্তিরা অনেকটাই নিজেকে কঠিনতম পরিস্থিতির মধ্য দিয়ে বের করতে সক্ষম হবেন। অন্যরা কিন্তু কঠিন হয়ে পড়বে নিজেকে সেই জায়গা থেকে বের করতে। লাস্ট পয়েন্ট 2025-এর জন্য কর্মজীবন, অবশ্যই অর্থনৈতিক জীবন। কর্মক্ষেত্রে আপনার আগের তুলনায়, হ্যাঁ আগের তুলনায় বিগত এপ্রিল মাসের আগে, বছরের প্রথম থেকে এপ্রিল মাস পর্যন্ত যে সময়টা যাবে, তার তুলনায় 18ই মে 2025 বা 15ই মে 2025 পর থেকে আপ টু 4th ডিসেম্বর 2025 এর মধ্যে বেশ কিছু সুযোগ আপনি পাবেন, সুবর্ণ সুযোগ আপনি পাবেন, কর্মক্ষেত্রে উন্নতি করার সুযোগ আপনি পাবেন। কিন্তু সুযোগ আসবে, কিন্তু সুযোগটা কিনা আপনি অস্থিরতার কারণে বা একটু ওভার কনফিডেন্স হওয়ার কারণে, ইগোইস্টিক কারণে, নিজের ব্যবহারিক প্রকৃতিগত চরিত্রের কারণে সেগুলো কিন্তু হাতছাড়া করেও ফেলবেন। সেই জায়গাটা সাবধান। এরপরে দেখুন মকর রাশি মানুষরা না, যেহেতু আপনাদের চতুর্থ ঘর চর রাশি, চতুর্থ ঘরের উল্টো দশম ঘর সেটা চর রাশি। চতুর্থ ঘর এটা যা শনির নিজ ঘর বলা হয়, তার উল্টো দিকে শুক্রের তুঙ্গ ক্ষেত্র বলা হয়, শুক্রের মূলতিকোণ ক্ষেত্র বলা হয়। তাহলে সেইটা সেই হিসেবে আপনার, এবং এইটা হচ্ছে শুক্রর ঘর। আবার দশমের দশম হচ্ছে চন্দ্র, যা আপনার সপ্তম ভাব, এটা চর রাশি। শুক্র চন্দ্রের সংযোগ হওয়ার কারণে, এবং শুক্র জলতত্ত্বে বৃহস্পতি ঘরে উচ্চস্থ হয়, সেই রিলেটেড আপনারা কিন্তু অত্যন্ত
কি হন, এবং শুক্র যেখানে তুঙ্গ হয় বা উচ্চস্থ হয় তার থেকে পঞ্চম ভাব হচ্ছে চন্দ্রের ঘর, তার থেকে বলা যেতে পারে সেই ঘরের থেকে অষ্টম ভাব অতি গুরুত্বপূর্ণ জীবনী শক্তির ঘর, সেটা শুক্রের ঘর। তো আপনারা কিন্তু কর্মঠ হন, আপনারা প্রচন্ড এনার্জেটিক হন, আপনারা কর্মে পারদর্শী হন, আপনারা কর্মে নিখুঁত কাজ করতে ভালোবাসেন, যে কাজটি আপনারা হাত দেন সে কাজটা নিখুঁত করে বেরোতে পারেন। কিন্তু সমস্যাটা হচ্ছে যেটা নিজে ভালো মনে করেন সেটা আপনি করেন। ধরুন আপনি অফিসে রয়েছেন, কোনো প্রজেক্টে আছেন বা কোনো একসাথে দলগতভাবে কোনো কাজ করছেন, সেখানে আপনার বস একটা কথা বললেন যে আপনি এই কাজটা এইভাবে করুন, কিন্তু আপনার অভিমান, আপনার ইগো, আপনার একটু অতি স্বাধীন চেতা বা আপনার এই ঘরের কারো কথা না বুঝতে পারার জন্য বসের সাথে কোথাও না কোথাও আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় চলার পথে। এবং আপনার না অনেক আছে এই বলে না যে আমি কাজ করছি, এই করছি, এই করছি বলে বেড়ানো, না আপনারা সেটা করেন না, আপনার নিঃস্বার্থে কিন্তু কাজ করতে ভালোবাসেন। ঠিক বলছি তো? অবশ্যই কমেন্ট বক্সটি খোলা আছে, কমেন্ট করুন। আপনারা নিঃস্বার্থে প্রশংসা পাওয়ার অধিকারী কখনো ভাবেন না যে আপনি কেউ আমাকে প্রশংসা করলো আমি তাই কাজ করব না। কোনো প্রশংসা আপনি পেতে চান না, কোনো প্রশংসার ধার ধারেন না, নিজের মতন কাজ করতে ভালোবাসেন এবং নিখুঁত কাজ করেন। কঠিন থেকে কঠিনতম কাজ আসলেও সে কাজটা আপনি চ্যালেঞ্জের সঙ্গে নিয়ে সে কাজটাকে আপনি ঠিক করার চেষ্টা করেন। সেই থেকে আপনি যথেষ্ট পারদর্শী, সেটা সেই জিনিসটাকে আপনাকে বাড়িয়ে দেবে এবং কাজের অফুরন্ত সুযোগ আপনাকে, ভালো সুযোগ আপনাকে দেবে। এই বছর আপনার বিদেশ যাত্রা বা বিদেশে কোনো কাজ করার সুযোগ বা আপনি গবেষণামূলক কাজ করার সুযোগ বা আপনার যেহেতু মকরের মানুষরা এটা সায়েন্টিফিক বিষয়ে, রিসার্চ ওরিয়েন্টেড বিষয়ে থাকেন বা ওনারা যে কোনো পড়াশোনার দপ্তরে কাজ করতে ভালোবাসেন, খুব ভালো উদ্যোগ আছে। স্বাস্থ্য দপ্তর, হেলথ ডিপার্টমেন্ট খুব ভালো আছে। শিক্ষা সংক্রান্ত জায়গাটাও অত্যন্ত শুভ রয়েছে। গবেষণামূলক কেমিস্ট্রি বা ফিজিক্স এই রিলেটেড কাজকর্ম, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার খুব ভালো শো করছে। আইটি সেক্টর খুব ভালো শো করছে। এছাড়াও যে কোনো রসায়নবিদ্যা, রসায়ন সেক্টরগুলো, গবেষণামূলক কর্ম খুব ভালো। পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি খুব ভালো উন্নতি করছে, করবেও। কিন্তু যে কোনো ক্ষেত্রেই না সহজে হবে না, সেটা অত্যন্ত কঠিন প্রতিকূলতার মধ্য দিয়ে হবে। আর আপনাকে নিজেকেই বুঝতে হবে যে কোন কাজটা আপনার সঠিক, কোন কাজ সঠিক নয়। আর নিজের রাগ ক্রোধটাকে, জেদটাকে যতটা পারবেন একটু কম করার চেষ্টা করুন। এছাড়া বলতে পারি, দেখুন এখানে ডেট বলছি, এই ডেটটায় না আপনারা প্রচন্ড স্ট্রাগল করবে কিন্তু কর্মক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, অর্থনৈতিক আয়ের ক্ষেত্রে। সেই ডেটটা হচ্ছে লিখে নিন আপনারা, 15ই মে। 15ই মে 2025 থেকে থেকে হচ্ছে 17ই অক্টোবর 2025। এই টাইমটা আপনাদের প্রচন্ড পরিশ্রম থাকবে, প্রচন্ড স্ট্রাগল করতে হবে কর্মের ক্ষেত্রে, বাধা কিন্তু প্রচন্ড পরিমাণে আসবে। আরেকটা যে ডেট বলি সেটা হচ্ছে 13ই জুলাই 2025 থেকে হচ্ছে 28শে নভেম্বর 2025। এই টাইমটা না শনি বক্রি +16 থাকবে। বললাম না আপনার সুযোগ আসলেও, কাজের স্পিড আসলেও কিন্তু সুযোগ বা কাজের যে স্ট্রাগল বা কঠিন থেকে কঠিন পরিশ্রম করা, এইটা আপনার থেকে যাবে। সেটা একমাত্র কারণ হচ্ছে শনি আপনার তৃতীয়ভাবে মিনে করে থাকবে ঠিকই, কিন্তু বক্রি থাকবে +16 হয়ে যাবে এবং ঢুকেও না ও সোলো মুভমেন্ট থাকবে। তার ফলে কি হবে, কাজের কিন্তু অনেক রকম সমস্যা আপনারা পড়তে পারেন। তাই হয়তো আপনারা, এমন হতে পারে আপনারা প্রচুর কাজের মধ্যে না জড়িয়ে পড়বেন, নিজের মধ্যে কাজের মধ্যে অধিক কাজের একসাথে অধিক কাজ নিয়ে আপনি কাজের মধ্যে না জড়িয়ে পড়বেন। তার ফলে কি হতে পারে যে জড়িয়ে পড়ার ফলে আপনারা একটু হতাশা বা একটু ডিপ্রেশন বা একাধিক কাজ একসঙ্গে করার ফলে হয়তো হুজুকে হঠাৎ উৎসাহের সহিত নিয়ে ফেললেন দায়িত্বটা, কাজটা নিয়ে ফেললেন, কিন্তু সেটা ফুলফিল করার ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে। তখনই আপনার ডিপ্রেশন, অ্যাংজাইটিস কিন্তু আসতে পারে। এছাড়াও দেখবেন এই বছর আরেকটা বলছি, যাতে গ্রহগত অবস্থা বিশেষ করে শুক্র, চন্দ্র বা শনি বা বৃহস্পতি ভালো না থাকে, তাহলে এরা দায় মুক্ত হতে চাইবে। মানে ওই আমি তো কাজ করিনি, আমি তো এই কাজটা করিনি, হয়তো কোম্পানিতে আছেন, হয়তো কেউ না কেউ ভুল করেছে আর বুঝিয়ে বলো আমি তো কোনো ভুল করিনি, তো আমি তো বলবে, হয়তো বস বললো আপনি এই কাজটা, হয়তো আপনার ডোমিন এটা নয়, আপনার ডোমিন অন্য ডোমিন, কিন্তু
বস আপনাকে বিশ্বাস করে, ভালোবাসে, তাই ভালোবাসার সহিত আপনাকে বললেন যে আপনি না এই কাজটা করুন, কিন্তু সেই কাজটা না আপনার ডোমিনের মধ্যে পড়ছে না। আপনি বলেন আমার তো ডোমিন নয় এটা, আমি তো এই কাজের জন্য যুক্ত হইনি, কেন আমাকে দায়িত্ব দিচ্ছেন? এইরকম দায়মুক্ত ছাড়া, দায়মুক্ত ভার কিন্তু আপনার আপনার মধ্যে অটোমেটিক চলে আসবে। সেখানে যতটা সম্ভব একটুখানি বুঝে শুনে করবেন। আর কাজের ক্ষেত্রে অনেক রকম জটিল কোনো শত্রুর দ্বারা পীড়িত হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবলভাবে শো করছে। অতএব জায়গাটা যেরকম আশা করবেন সেই রকম ভাবে কিন্তু গ্রোথ আসবে না, আসবেই না। হবে হয়তো হঠাৎ প্রাপ্তি হতে পারে, মাঝে মাঝে হয়তো বড় অঙ্কের কিছু হতে পারে, কিন্তু পুরোপুরি কিন্তু আসতে চাইবে না। যাই হোক, যে কথাগুলো বললাম সমস্ত বিষয়টা কিন্তু আপনাকে আপনার সচেতন সাবধান করার জন্যই বললাম। এই বিষয়গুলো হতে চলেছে 2025 সালে, যার থেকে আপনাকে মুক্ত থাকতে হবে। আর বারবার আবারও বলছি, প্রোগ্রামগুলো করলাম, করেছি, করব, সব ইন জেনারেল, সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মাতা।